ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র ৫ এপ্রিল জানান, ভূপাতিত এক মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের চেষ্টা চালাতে গিয়ে যুক্তরাষ্ট্রের বাহিনী মধ্য ইরানে প্রবেশের চেষ্টা করে। তবে ইরানি সামরিক বাহিনী সেই অভিযান প্রতিহত করে এবং একাধিক মার্কিন বিমান ধ্বংস করে দেয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিমের খবরে বলা হয়, দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ ইস্ফাহানের দক্ষিণাঞ্চলে ভূপাতিত মার্কিন সামরিক বিমানের ধ্বংসাবশেষের ছবি ও ভিডিও প্রকাশ করেছে ইরানি কর্তৃপক্ষ। ওই মুখপাত্র জানান, মার্কিন বাহিনী একটি ব্যর্থ উদ্ধার মিশন পরিচালনার চেষ্টা করেছিল, যা ইরানের সমন্বিত অভিযানে চরমভাবে ব্যর্থ হয়ে যায়। এই অভিযানে ইরানের সেনাবাহিনী, স্থলবাহিনী, স্বেচ্ছাসেবী, বাসিজ ইউনিট এবং আইনশৃঙ্খলা বাহিনী অংশ নেয় বলে জানান তিনি। মুখপাত্রের দাবি, এই অভিযানে অন্তত ২টি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং একটি দানবাকৃতি C-130 সামরিক পরিবহন বিমান ভূপাতিত করা হয়েছে, যেগুলো ইস্ফাহানের দক্ষিণাঞ্চলে আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তিনি আরও জানান, এই ঘটনা যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি লজ্জাজনক পরাজয় এবং একে ১৯৮০ সালের অপারেশন ঈগল ক্লো এর সঙ্গে তুলনা করেন তিনি। তবে ইরানের এ বক্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়তে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।